এটা মালিক থেকে আমাদের মহাজন ভাড়া নিছে। ভাড়া টিরিবে 10,000 টাকা, যাবে আর আসবে 10,000 টাকা ভাড়া কোম্পানিকে দিতে হয়। কোন টিপ ওঠে, কোন টিপ ওঠে না। এখন বর্তমানে লস, আগে তো খুব ভালো ছিল। এক টিরিবে 60-70 হাজার টাকা বেশি চা। হ্যাঁ, চাটাই বেশি খায়। সিগারেট মিগারেট খায় না, চাই খায় সব। লাল চা, দুধ চা যেটা খাও টাকা 15, কেক 1 পিস 15। এই বাইরে থেকে লঞ্চ হইতে ভাড়া 10,000 টাকা, অ্যাডভান্স আছে 40 লাখ টাকা। সেটা হিসাব করেন আগে। এই যে আপনার 5টার সময় খারাইছি, একদম 6টা পর্যন্ত এখানে ডিউটি কর্ম করা স্ট্রং। আর ছোট কালাইতেই করি চার কাজ। এই লঞ্চেই, বাইরে না, লঞ্চের থেকেই শুরু। বহুত কিছু করছি। আইসা হোটেলে প্লেট ধুইছি, চা বেচছি, দোকানে এখানে আমরা চাকরি করি। আমাদের বেতন মাসে 10,000, আমার প্রতিদিন 100 টাকা নাস্তার টাকা। মালিক থেকে আমরা নিই, তারপরে ভাড়া হিসাবে দেওয়া হয়, না কিনে নেওয়া হয় না, লিস্ট নেওয়া হয়। মানে একটা অ্যাডভান্সের মতো নেয়, তারপরে ট্রিপ হিসাবে ভাড়া নেয়। হ্যাঁ, ট্রিপ হিসাবে আপ ডাউন আইয়ে ভাড়া দেওয়া লাগে। ট্রিপের ভাড়া ওইটা তো এক এক লঞ্চে এক এক রকমের। লঞ্চের সাইজ অনুযায়ী ওটা মনে করেন 2500, 2000, 1500 বিভিন্ন রেট আছে। মালামাল তো বিভিন্ন আইটেমের রাখা হয়। এখানে বাচ্চাদের আইটেম বেশি রাখা হয়, তারপরে কোলা আছে, স্প্রিট আছে, তারপরে 7 আপ আছে, বিভিন্ন আর কি আইটেম, পান আছে, সিগারেটও রাখা হয়। ভাড়াটা ব্যাপক হয়ে যায়। তারপরে অ্যাডভান্স দেওয়া, আমাদের নিজেরা 2-3 জন লোক খাটা পরে এই আর কি মনে করেন, জায়গায় 2 জন লোক আছে। তারপরে এই আমি মনে করেন 12টা পর্যন্ত থাকবো, তারপরে আর একজন আসবে। এবার নিজেদের খরচ আছে না, এই জন্য আর কি রেটটা একটু বেশি নেওয়া হয়। আর সারা রাত্র খোলা রাখা, বিকাল 5টা থেকে ভোর 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত, যতক্ষণ লঞ্চ না যায় আর কি। বিক্রি এখন কম, অনেক কম। মানে পদ্মা সেতু হওয়ার পরে মানে গাড়ির লাইনটা বেশি হয়ে গেছে, তো তার কারণে যাত্রী কম হয়, বেচা কিনা তেমন হয় না। এখন আমরা তো দেখেন অনেক আগে থেকেই আসছি এই জায়গায়। এখন তো মনে করেন কিনারে কিছু করার মতো আইডিয়া নাই, এই জন্য এই জায়গায় আসি, এইভাবেই চলতে আছে আর কি। বাসায় মাসে মনে করেন 5 ট্রিপ, অনেক সময় যাই। যাওয়ার সময় তো মনে করেন দেখা যায় যে আপ ডাউন যে খরচ হয়, বারবার যাওয়া যায় না, হয়তো মাসে 1বার 2বার এভাবে গেলাম, 2-3 দিন থাকলাম, এভাবে আর কি। ঢাকা তো মনে করেন লঞ্চের ভিতরেই থাকি, দিনে এক জায়গায় ঘুমাইলাম, এই আর কি। মালামাল তো কিনার থেকে নিয়ে আসা হয়, দোকান থেকে নিয়ে আসা হয়। অনেক সময় দিয়ে যায়, লোক থাকলে দিয়ে যায়, আবার নিজেদেরও যাই আনতে হয়, এভাবে আর কি চলে। চার দোকান আছে, ক্যান্টিন আছে, ওগুলো আলাদা। হ্যাঁ, এভাবে হয়, একজনেও নেয় সব, আবার দেখা যায় আলাদা আলাদা ভাবেও নেওয়া হয়। এই লঞ্চেও কফি হাউস আর এই পান দোকান আলাদা, আর ক্যান্টিন আর চার দোকান আলাদা। আগে তো 25-30 হাজার বেচা কিনা হয়েছে, এখন তো দেখা যায় যে 15-20 হয় না। আমরা যে 10 বছর আগে যে রেট নিয়েছি, এখনো এই রেট চলতে আছে, কিন্তু সব জিনিসের দাম বাড়ছে, আমরা কিন্তু বাড়াইতে পারতেছি না। কারণ এমনি বেচা কিনা কম, যার কারণে বাড়াইলে তো বেচা কিনা কম হবে, যার কারণে আমরা ওই রেটেই চালাই যাইতেছি। আমাদের এক ট্রিপের পর 4 দিন বসা থাকি আমরা। পদ্মা সেতু হওয়ার আগে তো প্রতিদিনই ডেইলি চলতো, এখন পদ্মা সেতু হওয়ার পর থেকে আর কি 4 দিন পর পর ট্রিপ হয়। ভাড়াটা তো এটা মালিকের সাথে সমন্বয় করে আমরা চলি, করার কিছু নাই এখন।